আচ্ছা, আমার প্রিমিয়ার লিগে তো আনপ্রেডিক্টেবল কেন যে অ্যাস্টন ভিলা তাদের ফার্স্ট 5টা ম্যাচ জিততে পারেনি। অ্যাস্টন ভিলা এখন পয়েন্ট টেবিলে 3 নম্বরে। এটা কি উইয়ার্ড হয়ে গেল না? আচ্ছা, আমি তাহলে তোর অ্যাস্টন ভিলার ট্যাকটিক্সটা বুঝাই। আচ্ছা বুঝা। সিজনের শুরুতে অ্যাস্টন ভিলা খারাপ টিম ছিল না, খারাপ ছিল তাদের ট্যাকটিক্স। সিজনের শুরুতে যে 5টা ম্যাচ তারা জিততে পারে নাই, এই 5টা ম্যাচের মধ্যে যদি সবচেয়ে বেশি ইরোরের কথা বলি তাহলে সেটা হচ্ছে লং রেঞ্জ শুট টেন্ডেন্সি। এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ডি বক্সের বাইরে থেকে শুট নেওয়া। আপনি যখন চান্স ক্রিয়েটে অনেক বেশি ব্যর্থ হবেন তখন আপনার মধ্যে এই টেন্ডেন্সিটা আসবে যে দূর থেকে শুট নিয়ে গোল করা। এই চান্স ক্রিয়েটে এই স্ট্রাগলের সাথে সাথে আরেকটা যে সমস্যা ছিল, তাদের অ্যাটাকাররা একসঙ্গে রান মেক করতো। ধরেন কোনো একটা মিডফিল্ডার বল পাইছে, সে নিয়ে রান মেক করা শুরু করছে, তার সঙ্গে যেই অ্যাটাকাররা ছিল তারা সবসময় রান মেক করতো সামনের দিকে। এর ফলে কী হতো, যদি একটা পাস ইরোর হইতো বা একটা ইন্টারসেপ্ট দিতে পারতো অপোনেন্ট, তাহলে সেই জায়গা থেকে কাউন্টার অ্যাটাক বেশি খাইতো। উনাই এমারি যখন বুঝতে পারলো এই জিনিসটা কাজ করতেছে না, তখন তিনি তার মিডফিল্ডে কিছু পরিবর্তন আনলেন। হয়তো আপনারা খেয়াল করছেন যে মর্গান রজার্স বেশ কিছুদিন থেকে অনেক বেশি ভালো খেলা শুরু করছে, সাথে ম্যাকগিন রাইট মিডফিল্ডার হইলেও কিন্তু তার রোল সবসময় সেন্ট্রালের দিকেই থাকে। এবং অ্যাস্টন ভিলার যে ফাইনাল থার্ডের বলগুলো যায় তার বেশিরভাগ যায় মর্গান রজার্সের পা থেকে। ইভেন তারা এটাও বুঝছে যদি আমরা স্কোর করতে চাই তাহলে আমাদেরকে চান্স ক্রিয়েট বেশি করতে হবে। এবং এর সাথে অ্যাস্টন ভিলার যে ডিফেন্সিভ মিডফিল্ডার বুবাকার কামারা, এর অবদান অনেক বেশি। এই সিজনে বুবাকার কামারার সবচেয়ে বেশি ফাইনাল থার্ড বল এবং সবচেয়ে বেশি সাকসেসফুল পাসও আছে। তো হুট করে মর্গান রজার্স যে এত ভালো খেলতেছে তার পিছনে যে শুধু তার পরিশ্রম আছে এরকমও না, উনাই এমারি তারা এইরকম রোলে খেলাইতেছে বিদায় মর্গান রজার্স এত সুন্দরভাবে খেলতে পারতেছে। তার মানে কি এভারেজ প্লেয়াররাও ভালো খেলা শুরু করে ম্যানেজারের প্রভাবে? যেমন ভালো প্লেয়াররা মাঝে মধ্যে তাদের ফর্ম ড্রপ করে। আচ্ছা দেখ, প্রিমিয়ার লিগে যেসব ফুটবলাররা খেলে তারা অনেক ট্যালেন্টেড এবং তাদের পটেনশিয়াল নিয়ে কোনো কোশ্চেন নেই এখানে। তো এখানে সবচেয়ে বেশি যে ভূমিকাটা রাখে সেটা হচ্ছে কোচ তার কীভাবে খেলাইতেছে। অনেক ভালো প্লেয়ার হওয়ার সত্ত্বেও ভালো টাইম পার করতে পারে প্রিমিয়ার লিগে, এবং অনেক খারাপ প্লেয়ার আইসা প্রিমিয়ার লিগে হুট করে ভালো খেলা শুরু করে। এর পেছনে কিন্তু কোচের অবদান অনেক বেশি। ইভেন আরেকটা জিনিস শুনলে অবাক হবেন যে এই সিজনে সবচেয়ে কম গোল কনসিড করছে আর্সেনাল, এবং আর্সেনালের অ্যাস্টন ভিলা 2 গোলে হারাইছে। তাহলে অ্যাস্টন ভিলার এই ফর্মটা কতদিন পর্যন্ত থাকতে পারে? দেখ, এরকম ফর্ম তো ধরে রাখা অনেক কষ্টকর। যেমন নটিংহাম ফরেস্টও ছিল, ইভেন এবার সান্ডারল্যান্ডও ছিল। এইরকম ফর্ম একদম পুরো সিজন ধরে রাখতে পারছিল শেষ লেস্টার সিটি, এবং তারা ওই সিজনে প্রিমিয়ার লিগ পর্যন্ত জিতে। দেখা যাক উনাই এমারির দল এবার কোন প্লেসে শেষ করে।